16 বছর 10 বছর নেত্রী খালেদা জিয়া রাস্তায় ছিল। তাদের অন্যতম সহযোগী আমার ডানে বসা। স্বৈরাচার বিদায় দিয়ে এমন একটি কঠিন স্বৈরাচারিণীকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন কিছু ষড়যন্ত্রকারী। সে ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম। এই সংগ্রামের সূচনা হয় মঈন ফখরুদ্দিন থেকে। তখন ওই মঈন ফখরুদ্দিন চেষ্টা করেছিল যাতে বিএনপি আর কোনোদিনও ক্ষমতা না আসে, কিন্তু অকুণ্ঠ সমর্থন বাংলাদেশে 65 জিয়া, 71 জিয়া, সরকার গঠনের জিয়াকে মানুষ কোনোদিনও ভুলতে পারে না। কারণ তার হাতেই দেশে গণতন্ত্র ফেরত এসেছিল। তার সরকার গঠনের পরেই গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র ফেরত দেওয়া হয়েছিল। শেখ হাসিনার মতো মহিলাকেও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমার নেতা, সে শেখ হাসিনার ষড়যন্ত্রেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল চট্টগ্রামে, এখান থেকে অনেক দূরে। মানুষকে ভালোবাসতো, মানুষের আশা আকাঙ্ক্ষার কথাগুলো সবসময় চিন্তা করতো বাসায় বসে, যার জন্য সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে তাকে ক্ষমতায় বসানো হয়েছে। সেদিন থেকে এই দেশের মানুষ অন্তত একটা নেতাকে শ্রদ্ধা করতেন, যিনি লোভ লালসার ঊর্ধ্বে মানুষের সেবার জন্যই উনি আসেন। সেই সেবা শেষ করতে পারেন নাই ষড়যন্ত্রের কারণে। সেই ষড়যন্ত্রের মূল হোতাই ছিলেন শেখ হাসিনা। আজকে তাই লম্বা আমি বেশি করব না। একটু আগে প্রিয় সাংবাদিকগণ রোদ্রের মধ্যে অনেক তাপ উপেক্ষা করে রাস্তার উপরে দেখেছেন দাঁড়িয়ে হাজার হাজার চেয়ারম্যান, মেম্বার, উপজেলা, পৌরসভা, ভাইস চেয়ারম্যান সবাই একটি দাবি নিয়ে মনে হয় সরকার অ্যাডভাইজার প্রধানের কাছে স্মারকলিপি পেশ করছে। দাবিটা ছোট্ট না, অনেক বড়। সেই দাবির প্রতি আজকে মানুষ কথা বলছে, সমর্থন দিচ্ছে। কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক দল, আমি বলবো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমার মনে হয় কিছু একটা যেন ঘটার ব্যবস্থা তারা করছে। জাতীয়তাবাদী শক্তিকে তারা নিচ্ছিন্ন করে দেওয়ার একটা পায় তারা মনে হয় শুরু করেছে। তারই কিছু দৃশ্যমান, তারই কিছু কথাবার্তা আমরা রাজনৈতিক ডানে বামে সামনে সবাই আমরা কিছুটা বুঝতে পেরেছি। কারণ আমরা জাতীয়তাবাদী শক্তির মূল শক্তি। প্রিয় বন্ধু, আমি প্রিয় সাংবাদিকদেরকে দয়া করে আমার এই দুই একটা কথা আপনাদের লেখনী, আপনাদের প্রচারের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে চেষ্টা করব। আমরা তো এই সরকারকে সমর্থনে দিয়েছি। আমার নেতা তারেক রহমান তো ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র দলকে বলে দিয়েছে সরাসরি, এবং আমার দলকে বলে দিয়েছে সরাসরি, তাদের এই যুক্তি, তাদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন দিয়ে যাও। আমরা তো 16 বছর বসেছিলাম না। আমরা তো 16 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমরা তো 16 বছরে আমার বন্ধু ইলিয়াস আলীকে হারিয়েছি। আমরা তো 16 বছরে কমিশনার সদ্দি আলমকে হারিয়েছি। আমরা 16 বছরে অনেক মায়ের বুক খালি হতে দেখেছি। 2014 সাল থেকে যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে বুটের তলায় পিছিয়ে দিয়েছে, সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিলেও তার প্রেতাত্মারা এখনো সুযোগ বুঝে কোপ দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই সরকারকে আমরা কতগুলো কথা বলে অভিজ্ঞতার আলোকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু রাস্তার লোক নয়,
শিক্ষক ছিলেন, ছাত্র রাজনীতি করেছেন, একজন মন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন, মন্ত্রী ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদীর মতো দলের এক বৃহত্তম দলের এখনো মহাসচিব। যখনই ন্যায্য কথাই লোকটি বলে, যখনই সত্য কথাই সরকারের কাছে উঠিয়ে ধরতে চায়, তখনই একটি চক্র, এই চক্রটা কারা? আওয়ামী প্রেতাত্বের চক্র। তখনই তারা শুরু করে মির্জা ফখরুলের পরিবার নিয়ে কথা, মির্জা ফখরুলের রাজনীতি নিয়ে কথা। প্রিয় বন্ধুগণ, আমি স্পষ্ট করে বলতে চাই, মির্জা ফখরুল ইসলামের পায়ের যোগ্যতা যারা অর্জন করতে পারে না, তারাই এই সমালোচনা। যখন আমাদের প্রিয় নেতা রিজভী যখন ছাত্র নেতা ছিলেন, যখন তাকে এরশাদের সরকার পিটিয়ে একটি পা ভেঙে দিলেন, গুলি করে ফেলে দিলেন, সেই লোকটি আজকে 16টি বছর একটি অফিস পাহারা দিয়ে যখনই জাতীয়তাবাদী শক্তির মুখপাত্র হিসেবে কিছু কথা বলেন, সেই কথাগুলো তারা আজকে অন্য দৃষ্টিতে দেখে সমালোচনা করতে চান। আমি 16 বছরে যে ব্যক্তিটি দায়িত্ব নিয়ে কথা বলেন, আমার সাথে আসেন যুক্তি তর্ক দিয়ে, যারা তার কথাগুলো অমূলকে বলেন, আমার সামনে আসেন। আমি এই প্রেসের সামনে কথা দিয়ে গেলাম, আমি যদি হেরে যাই আমি রাজনীতি আর কোনোদিন করব, কিন্তু যুক্তির কথা একটি তুলে ধরেন যে ন্যায্য দাবি একটাই। 16 বছর আন্দোলনের সূত্রপাত করেছি আমরা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি আমরা, বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি আমরা, এজলাসে আওয়ামী লীগের লাথি মারার বিরুদ্ধে কথা বলেছি আমরা, আয়নাগরের বিরুদ্ধে কথা বলেছি আমরা, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলেছি আমরা। সেই কথাগুলোর প্রেক্ষিতেই ছাত্র বৈষম্য সেই কোটা আন্দোলনের নামে যে সংগ্রাম শুরু করেছে, সেই সংগ্রাম রূপ নিয়েছে গণবিপ্লব। সেই গণবিপ্লবের সরকার, খোকন মুগ্ধের রক্তের সরকার, কেন আপনাকে মনে করিয়ে দিতে হবে? কেন আপনাকে স্মরণ করিয়ে দিতে হবে? আপনি কি সফি আলমের সেই গুমের কথা মনে নাই? আপনি কি আব্দুল্লাহ নোমান, যাকে আমি স্মরণ করি, গত পরশু যিনি ইন্তেকাল করেছেন 1996 সালে, খোকা আমি যাত্রাবাড়িতে যখন 3 জন গুলিবিদ্ধ হই, সেদিন আব্দুল্লাহ নোমান একটি কথা বলেছে, প্রেসকে, সাংবাদিককে, মরে যাব তবুও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাব। আজকে আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক। প্রিয় উপদেষ্টা মন্ডলী সদস্যবৃন্দ, যারা আপনারা বাংলাদেশে নয় সারা বিশ্বে গ্রহণযোগ্য একটা ব্যক্তিকে উপদেশ দেওয়ার জন্য আপনাদেরকে সহযোগী করা হয়েছে, আপনারা কি সত্যিকার সত্য উপদেশ দিয়ে থাকেন? এই কথাটা কেন জনগণ বলবে? এই কথাটা কেন আমরা জনগণ থেকে শুনতে পাবো? কারণ আমরা বিশ্বাস, অবিচল বিশ্বাস আমার নেতা তারেক রহমান দিয়েছে এই সরকার। শেখ হাসিনা বলতো, যদি বিএনপি ক্ষমতা আসে জমা, একটা আওয়ামী লীগকেও রাখবে না। বুকে হাত দিয়ে বলেন তো প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা আপনার কথা বলতে পারেন নাই, যারা আমার কথাগুলো প্রেসে আপনারা ছাপতে পারেন নাই, প্রচার করতে পারেন নাই ইলেকট্রনিক মিডিয়ায়, আজকে স্বাধীনভাবে আপনাদের কথা বাধা দেওয়ার কোনো লোক নাই। ডক্টর ইউনূস, আপনি পৃথিবীর সবচেয়ে সম্মানযোগ্য ব্যক্তি, আমাদের সম্মান আপনি পৃথিবীর দরবারে উঠিয়ে দিয়েছেন। আপনাকে আমরা কোশ্চেন কালো কখনো অপদস্থ করতে দেব না, কারণ আপনি যদি সত্যিকার অর্থে আমাদের কথাটা জনগণের ভাষা বুঝে থাকেন, অনুগ্রহ করে এই যে ভাষা আমাদের সংস্কার চলুক, কিন্তু এমন সংস্কারের নামে বিলম্ব করে জাতীয় সংসদ নির্বাচন দেরি করবেন, এটা বুঝতে যদি আপনার দেরি হয়, তাহলে আপনার প্রতি মানুষের আস্থা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা কথা কম বলতে চাই। আগামীকাল আমার নেতা কথা বলবেন জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন, সকাল 10টা থেকে রাত্রে অবধি আমাদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল আছেন। আমরা আশা করব আমার নেতা যেভাবে 5 আগস্টের পর বলেছে,
হাসিনার কথার উত্তর দিয়ে বলেছিল, হাসিনা বলেছিল একটা আওয়ামী লীগের কর্মীকে বিএনপি রাখবে না, সব কতল করে দিবে। আমার নেতা 5 তারিখে নির্দেশ দেওয়ার পর বুকে হাত দিয়া জোরে চিৎকার দিয়া অহংকার করে বলতে পারে, আমার নেতা যুবদল, ছাত্রদল, বিএনপি কোন কর্মী, কোন আওয়ামী লীগ যারা অত্যাচার করেছে গায়ের উপর হাত উঠায়নি। এর উপর ভিত্তি করে আবার ষড়যন্ত্র। যারা পরাজিত শক্তি, আমরা সম্মান করে কথা বলতে জানি, কিন্তু হাটে হাড়ি ভেঙে দেব। অনুগ্রহ করে দেশের চলমান রাজনীতিকে সংকট সৃষ্টি করে নির্বাচনকে বিলম্ব করবেন না। দরকার আগে নির্বাচন, দরকার সংস্কারের। অস্বীকার করি না যে সংস্কারের মধ্য দিয়ে আমার নেতা তারেক রহমানের সুষ্ঠু নির্বাচন, মৃত ব্যক্তির ভোট নয়, দিনের পর দিনে এমন উক্তিকে আপনি সফল করতে পারবেন। যেটুকু দরকার ততটুকু সংস্কার করে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। বিলম্ব নয়, বিলম্বে ক্ষতি। তা বিশ্বাস আর অবহেলা কিন্তু ভালোবাসা থাকে না। বিশ্বাস আর অবহেলা ভালোবাসা থাকে না, সমর্থন থাকে না। বিশ্বাসের উপরে যদি আপনি আমাদেরকে অবিশ্বাস করেন, অবিশ্বাসের উপর ভালোবাসা থাকে না, অবহেলার উপর থাকে না। আমাদেরকে যদি অবিশ্বাস করেন তাহলে ক্ষতি জনগণের হবে। বিএনপির ক্ষতি এরশাদ করতে পারে নাই, হাসিনা করতে পারে নাই, ইনশাআল্লাহ আল্লাহর নামে কেউ করতে পারে না।